ঠান্ডা লাগে এত আগে যেত না, এত বিজ্ঞান রে সারাই গেছে গা। আইতাছি 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 খারাপ কইতাছি। কি হয়েছে? কোন গন্ডগোল হয়েছে? দাঁড়া আইতাছি। রবিত্র বাচ্চা খালি সবসময় কেমন লাগাই রে। আইতাছি 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 আইতাছি। আচ্ছা ওই রবিতা কি হয়েছে? কি প্রবলেম? কালকে আমার বড় এখন বিজ্ঞান পরীক্ষা আছে। এটা তো কোনো সমস্যা হয় না, তো পড়লেই তো হয়ে যায়। এটাই তো মোর সমস্যা, মুই বাড়ি যাই পড়তাম না। হ সোনিয়া দিও বাড়িতে যাইয়া তাস খেলতে গেছিল। হ্যাঁ আর তার সুন্দর এখন গেম আছে। মুই এখন 15 মিনিট ধরে বয়ে রয়েছি। এখন ভাবতে 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 মোর মাথা নষ্ট হয়ে গেছে। পাগ তুই ঠিক আছস? আমার মনে আবার যক্ষা হয়েছে। আমি শেষ করতে পারতাছি না। তোর এই জায়গাতে 2 বার ছেড়ে দেওয়া উচিত। আমি সত্যি অসুস্থ, কিন্তু আমার মনে হয় তোরে আমি সাহায্য করতে পারছি না। আমাদের কিছু আছে, কিন্তু তোরে দেওয়া কি ঠিক হইব? না ঠিক হইব না, এটা তো মনে বুঝতেছি না। নিজে নিজে কথা কয়ে বাদে মনে কিছু দে। ঠিক আছে, এইটাই ফাইনাল, আমি তোর দিতেছি। তোমার তা করা হইব তা হইলো, তোমার খালি এটা হাতের ভিতরে ঢুকাবা আর তার দিগাবা আমি কি করে হারবো, তাইলে এটা কই দেবো। ওরে রে খুব মোর পছন্দ হয়েছে। মুই এখন খেলুন না পড়ুম। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, তুমি যে কোনো সময় পড়াশোনা করতে পারবে। তোমার এখন সোনিয়ার বাড়ি যাওয়া উচিত। আসলেই তুই এখন ভালো একটা বুদ্ধি দিছস। মনে হয় আমার কাম এনেই শেষ, পরে দেখা হইব। খারাপ তুই মোর এই ভারী ব্যাগটা লয়ে কি রাস্তায় হাঁটা উচিত? তোমার ভারী ব্যাগ নিয়ে হাঁটার দরকার নেই, তুমি এটা ডোরেমনকে দিয়ে দাও। তুই ব্যাগটা নিতে রাজি? তোর অনেক ধন্যবাদ। এখন ব্যাগটা লই আবার বাড়ি যাওয়া লাগবো। খালি আমার কথাই শুনতে থাকো, তাহলে তোমার অনেক ভালো হবে। ওকে অ্যাঞ্জেল। ওই বামসারি রাস্তা দিয়ে তুমি যাও। মনে হয় না তুই আমার চেয়ে ভালো রাস্তা জানো। ইন্তেরা ভালো ভালো সময় এসেছো, আমার এখন একজন বেসবল খেলোয়াড়ের দরকার ছিল। গেলে তো ভালো হইতো, কিন্তু মোর তো ইসের সোনিয়ার বাড়িতে যাওন লাগবো। হ্যাঁ ওটা তো কোনো বিষয় না, তোমাকে এখনই আমাদের সাথে যেতে হবে। আমি তো ভুল করে রাখছিলাম, এখন কি আর মুই তো বুঝতেছি। তোর সাথে কথা কওয়া বাদ দাও আর আমাদের সাথে আসো। চলো এবার। তুমি এখন ওদের সাথে বেসবল খেলতে যাও, তুমি চিন্তা করো না, আমার প্ল্যান আছে। এটি মনে হয় মোর লাগে ভালো হইব। আমরা ওদের টিমকে হারিয়ে ছাড়বো। আমরা তো এখানে খেলতে এসেছি, তোমাকে এটা এখন তোমার হাত থেকে খোলা উচিত। চেষ্টা করতেছি তো বালটা বাইরে না। এই ছেলে কথা বলা বাদ দিয়ে খেলতে আসো। আমার সাথে মুই ধরছি। ও তুমি এটাকে খেলতে হয়েছো, তুমি তো পাপেট না অনেক ভালো খেলতে পারো। হ্যাঁ পুরোপুরি। এটা তো মনে হয় তোমার সৌভাগ্যের পাপেট। ঠিক আছে, এবার খেলা শুরুর সময়। তুমি প্রস্তুত? ওরে রে হাতে বল পড়ে গেলে দিমু শেষ। চিন্তা করো না, শুধু কিছু পা পিছে হাঁটো। কি? এখন ডান পাশে 9 পা করে আগাও। 8 9। এক পা বেশি এগিয়ে ফেলেছো, এখন এক পা পিছনে দাও এবং তোমার হাত উঁচু করো। তুই শিওনি? তুই কেন ধরলি? তুমি বিশ্বাস করতে পারছি না তুমি এটা ধরেছো। অবিদা তুমি এটা কেমন ধরলে? তুমি অনেক ভালো হয়েছো। একটু ব্যস্ত ছিলাম তো। তুমি অনেক ভালো খেলো হয়ে গেছো, তুমি 3টাকে আউট করেছো। এবার ইচ্ছে তুমি এভাবে ব্যাটিংয়ে ভালো খেলো। ধন্যবাদ জিয়ান। তোমার ইচ্ছে ব্যাটিংয়ে তোমার গ্লোব এভাবেই খেলুক। এটা মনে হয় জঘন্য, আমার মনে হয় ব্যাট করতে পারুন না। তুমি চিন্তা করো না, তুমি পারবে। প্রথম তুমি ব্যাট করো না, তাহলে সমস্যা হয়ে যাবে। এখন তাহলে একটা কাজ করো, তুমি তোমার চোখ বন্ধ করে সবটুকু শক্তি দিয়ে ব্যাটে মারি দিবে, তারপর তুমি সোনিয়ার বাড়িতে দৌড় দিবে। খেলা যদি হারি তাহলে ওরা আমারে ভর্তা বানায় লাগবো। দেখিয়ে দাও আমরা কি দিয়ে তৈরি, পার্কের বাইরে বল বের করে দাও। আল্লাহ জানে কি হইব। তুমি তো হোম রান নাও। কি আছে তোমাকে হোম রান নিতে বলেছি, হোমে যেটা হলে নাই। কি হচ্ছে? তুই ঠিকই কইছিস রে, ল সোনিয়ার বাড়ি যাই। জং লাগে ইন্ডিয়া দিয়ে অনেক মজা রে।
পরের পালা দেওয়ার লাগে কি তুমি প্রস্তুত? অবশ্যই মুই জানি কোনটা এখন দাম লাগবো। দাঁড়াও, তুমি এই গানটা এই সাইডে না দিয়ে ওই সাইডে দাও। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর না, আমার পর বিশ্বাস রাখ, আমার বড় এখন প্ল্যান আছে, তোরা আমার পর বিশ্বাস রাখা উচিত। এবার দেখ সোনিয়া, এবার মুই দিলাম, দেখ তুই এবার। তুই দিমরে আড়াই দিলি, আমি যা বলেছিলাম তা তুমি করনি কেন? এখন দেখেছো কি হয়েছে এখন? মুই তোর কথা শুনতে চাই না, সব মাস। এইটা তো এতক্ষণ ভালোই আছিল, এখন দিয়ে অদ্ভুত সব কথাবার্তা কইতে আছে। আসলে এটা আনা উচিত জানে। সরি। তোরা তো অনেকক্ষণ ধরে খেলতে আসোস, খাই দেখ তো ঠান্ডা চা কেমন হয়েছে। ও মুই ঠান্ডা চা পছন্দ করি। ইটুয়ানি চিনি মারি এখন। এখন তো তুমি একটা চিনি মিলে ফেলেছো, এটা তো তোমার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। নবিতা, তুমি নাকে হাত দিয়েছো কেন? এটা ছনিয়ার কাছে ডিসকাসিং হবে। তুই আসলে এখন জ্বালা। এই দিলাম, দেই তুই এখন কি একটা রস। এখন তোমার বাড়ি যাওয়ার সময়, এখন তুমি বাড়ি গিয়ে পড়তে না বসলে তুমি পরীক্ষা ফেল করবে। হ্যাঁ মুই জানি। দিলাম। এখন যদি তুমি বাড়ি গিয়ে পড়তে না বসো তাহলে তুমি অবশ্যই ফেল করবে। হ্যাঁ কি কি কইলি? কি বা? গেছো। সোনিয়া সরি, মোরা এখন বাড়িতে যাও না গো। কি? মোরা তো এখন একটা গেম শুরু করলাম। তুমি কি আমার কথা পাত্তা দিচ্ছ না? আমি তোমাকে কি বলছি? তোমার এখনই বাসা যাওয়া উচিত। আচ্ছা যাইতাছি। এমা, নবী তো এখন বাড়ি যাইবে যাইয়া। এই সেরা, তুই এখনই বাড়ি যাবি কিনলে লইট্টে মাছের ভর্তা খাই তুই বাড়ি যাইস। আরে খাইয়া যা। আমিও খাইতে চাই। আরে একটা না খাইলে তো খারাপ দেখায়। ও বে ও এটা দি ভুলে বেরিয়ে গেছিলাম। তুই তুই এর কইতে গলি কে? ওই আমি জানতাম কি হইতো হারাম জাদা। এটা সত্যি, কিন্তু তুমি তখন বাসা যেতে পারছো, এটা তোমার জন্যই ভালো। এখন তুমি ডান্স করতে হাঁটা শুরু করো। আর জ্বালাইস না। তুমি জানো এখন তোমার আমার কথা শোনা উচিত। তুই এবার হন, তুই আমার মাথা নষ্ট করে লাগছে হারাম জাদা। আমি বলেছিলাম না ডান্স করতে হাঁটো। তোরা খুলে এলাম, এবার তোরা খুলে এলাম হারাম জাদা। কারণ দিয়ে আলাইল। তুমি আমাকে এখন আর খুলতে পারবে না, তুমি আমার সাথে আটকে গেছো। ডরিমনি জানে কোন সময় এটা খুলুম বাল। এ তুই গেছিলি কমবে হারাম জাদা ভরে যাইয়া পড়তে ভাই। মুই পড়তেই যাইতাছি। তুই আবার এটা কি দিলি শয়তান? আমি যাওয়ার পর থেকে আমার মনে হয়েছিল আমার বাইরে আছে ধরছে, কিন্তু আমি নিজেরা খুললে দেখি আমার একটা স্ক্রুই নাই। ওই স্ক্রুটা না পাইলে আমি শেষ। চিন্তা করিস না। আমি তোর বাড়িতে থাকতে চাই, আমি তোরে দেখতে চাই, কিন্তু আমার সিস্টেম নষ্ট হয়েছে। ক্যান প্রুভ মাই সিস্টেম ইজ ফেলিং। ডরিমন তুই মরিস না, আমি তোর স্ক্রুটা খুঁজে নিয়ে যেতেছি। যাই এখানে থামো, তুমি আর যেও না, তোমাকে এখন পড়তে বসতে হবে। ওর পরীক্ষাতে ডরিমন বেশি ইম্পর্টেন্ট বুঝছ? আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি যেও না, থামো। এখন মোর ডরিমনটা ঠিক করাম লাগবই। তোমার আমার কথা শোনা উচিত। চুপ থাক। তোমাকে আমি বলছি তুমি এই রাস্তা যেও না, এই রাস্তায় গেলে তোমার বিপদ আসতে পারে। চুপ, তোর কথা হচ্ছে তোর কথা। কইছি তোর নবিতা, তোর জন্য পুরো খেলাটা নষ্ট হয়েছে, তোর জন্য খেলাতে আমার হারতে হয়েছে। সরি জিয়ান। আমি তোমাকে আগে বলেছিলাম এই রাস্তায় তোমার বিপদ আসতে পারে, তোমার এখনো সময় আছে, তুমি পিছন দিক দিয়ে পালিয়ে যাও। এবার প্রতিশোধ নেওয়ার সময়। না জিয়ান এখন না। ওই দিলাম। এই জিনিসটা বাকি। হ্যাঁ, আমি হচ্ছি গাইডিং অ্যাঞ্জেল, আমি তোমাকে যা বলবো সেটাই তোমার জন্য খুব ভালো হবে। ধরো কি? তোমার এখনই উচিত তোমার বাড়ি চলে যাওয়া, না হলে তোমার মা তোমার উপর অনেক অনেক রাগ করবে। ও আমার বাড়ি যাওয়ার কথা ভুলে গিয়েছি, আমার তো বাড়িতে উঠোন বসতে কথা ছিল। এনেই তো থামনে কথা। কই 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 মুই পাইতাছি। এই যে মুই পাইছি এনে। এই যে তুই লাগাইতে পারবি? তুই একটা ঠিক সময় আইছিস নবিতা, তুই আমার বাসাইছিস। ইয়েস, এবার আমি ঠিক হয়ে গেছি। হে 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 হে, তুই ঠিক আছস। তোর দ্বারা ওই সময় সাহস উচিত হয় নাই না রে। তোর মাফ করে দিলাম। আলোই জানে জিয়ান ওইটা লইয়া কি আরতাছে। চুপ থাক, আমাকে একা থাকতে দে। তোমার আমার কথা শোনা উচিত, তুমি কি জানো আমি তোমার ভালোর জন্য সবকিছু বলি। জিয়ানের লগে ও দুদি ভালো মিল।
এই নবিতা, তোমাকে এখন এটা আমার হাতে থেকে খুলতে হবে, না হলে তোমার খবর আছে। আমার মনে হয় ওইটার লগে আরো কতক্ষণ থাকা উচিত। তুই ঠিক কথা কইছিস। খবর আমার হাতে থেকে এটা খুললো।